হ্যালো বন্ধুরা, সারাদিন প্রচণ্ড রোদের পরে যদি বিকেলবেলা এরকম আকাশ কালো করে বৃষ্টি নামে তখন মনে হয় না যে চটপটা কিছু তৈরি করি আর সেটাই খাই। তো আমি আকাশের মেঘটা দেখেই এখানে কিছুটা কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছি। তো সন্ধ্যা হতে হতে ছোলাগুলো খুব সুন্দর ভিজে গেছে আর এদিকে তো বাইরে বৃষ্টি হচ্ছিলই, অনেকটা আমেজ ছিল বেশ ঠান্ডার। সারাদিন গরমের পর এই ঠান্ডা আমেজে তখন কিন্তু চটপটাই কিছু খেতে মন চায়। তো তার জন্য আমি ছোলাগুলোকে ভালো করে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিলাম। 3 চামচ মতন ময়দা দিলাম, 1 চামচ চালের গুঁড়ো দিলাম, 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন, অনেকটা মুচমুচে হবে আর ক্রিস্পি হবে। তো এখানে পরিমাণ মতো লবণ দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম। এখানে লঙ্কার গুঁড়োটা আমি দেব না, আপনারা চাইলে দিতে পারেন। আমি হাফ চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা আর আদাটাকে গ্রেট করে দিলাম। আদাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতেও ভালো লাগবে। শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিলাম। এইবার অল্প অল্প করে আমি এই জলটা দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। অবশ্যই বন্ধুরা এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখাবেন। একবারে যদি পুরোটা জল দিতে চান তাহলে কিন্তু মাখাটা সুন্দর হবে না। আমি কয়েকবারে দেখুন সুন্দর করে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এই মাখাটা অবশ্যই বন্ধুরা এইভাবে মাখাবেন, দেখবেন ব্যাটারগুলো খুব সুন্দর ছোলার গায়ে লেগে থাকবে। তো দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে মেখেছি। তো মাখাটা আমার রেডি, এইবার চলুন এইগুলোকে ভেজে নিই। তার জন্য তেলটা আগেই গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে কিছু টাইম ধরে ধৈর্য সহকারে এইগুলোকে ভেজে নেব। যেহেতু আমি ছোলাটা আগের থেকে সেদ্ধ করিনি, এখানে ছোলাটাও খুব সুন্দর সেদ্ধ হবে আর এগুলো ভাজাটাও খুব সুন্দর হবে। তো দেখুন এগুলো ভাঙারও তো কোনো চান্স নেই। এগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে এগুলো কিছু টাইম নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এগুলো যদিও একটার সঙ্গে একটা লেগে যায়, পরে ছাড়িয়ে নেওয়া যাবে। অনেক বেশি মজার ছিল আমাদের আজকের সন্ধ্যাটা। আপনারাও যদি চান এরকম সারাদিন গরম যখন দেখেন সন্ধ্যাবেলা একটু বৃষ্টি নামার পরে এরকম চটপটা যদি কিছু খেতে মন চায়, এরকম খাবারটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি অনেক বেশি মজার লাগবে আপনাদের। তো দেখুন একটা টাইমে দেখবেন এগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর তেল ছেড়ে একদম তেলের উপরে ভাজতে থাকবে। তো তখনই এইগুলোকে তুলে নিতে হবে। বাকি যেই কটা ছিল আমি সব একবারে দিয়ে দিয়েছি, কারণ এটার কোনো রকম ভাঙার চান্স নেই, ভাজাটাও খুব সুন্দর কিন্তু হয়ে যায়। তো দেখুন পরেরগুলো আমি একবারে সবগুলোকে ভেজে তুলে নিলাম। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদে কুরকুরে মুচমুচে নাস্তা। সন্ধ্যাটা সত্যিই জমজমাট ছিল। আপনারাও কিন্তু একবার তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। এই মজার খাবারটা যে কতটা স্বাদের সেটা সত্যিই বোঝাতে পারবো না যদি আপনারা না তৈরি করে খান, এতটা মজাদার ছিল। তো ভাজাটা হয়ে গেল, এটাকে আরও চটপটা করতে আমি একটু উপর থেকে চাট মশলা আর বিট নুন দিয়ে দিলাম। এইবার ভালো করে এইগুলোকে মেখে গরম গরম এক কাপ চা তৈরি করুন আর এগুলো গরম গরম পরিবেশন করুন। এতটা সুস্বাদু হবে, সত্যি বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন। আর যারা আমার পেজে নতুন বন্ধু আছেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার সঙ্গে সবসময় আছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ও ভালোবাসা জানাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই নতুন পথে প্লিজ সবাই পাশে থাকুন। আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই ছোট্ট রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।